প্রিয় দেশবাসী, এই সপ্তাহের কাশুন্দি আসুন ঘাটি। পিনাকিদার তাফাল লিগের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়। দাদা ফ্রান্সে বসে ডেইলি স্টার ও প্রথম আলো অফিসের সামনে নিজের ক্ষুদ্র ভ্রাতাদের জন্য জিয়াফতের আয়োজন করে। সেখানে গরু রান্না করার মাধ্যমে তারা একটা শান্তিপূর্ণ বনভোজন আরম্ভ করেন। তবে রান্না শুরু হলেও শেষ হয়নি। এক পর্যায়ে অফিসগুলোর সামনে থেকে জটলা সরাতে পুলিশ মায়েরমুখী হয়। সেখানে হতাহতের ঘটনা ঘটে। পিনাকি দাদাকে হতাশ করে প্রথম আলো ও ডেইলি স্টারের পাশে দাঁড়িয়েছে মির্জা ফখরুল, নাহিদ ইসলাম সহ আরো অনেকে। সপ্তাহের মাঝামাঝি আরো একবার হতাশ হয়েছেন দাদা। ফ্রান্সে বসে দাদা যা করতেছেন তা নিয়ে ফেসবুকে সমালোচনা শুরু হয়েছে। শুধু তাই না, দাদার পুরনো আমলনামা ও সাথে নিজস্ব শব্দবোমা দিয়ে আঘাতে আঘাতে দাদার হৃদয় আরো একবার ক্ষতবিক্ষত করেছে নাদিয়া ইসলাম। আর কত জ্বালাবে, আর কত পোড়াবে, পোড়ানোর শেষ কি না। এদিকে মাহফুজ আলমও নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেটার কিছুটা সারমর্ম হইল এরকম: অনেকে সরকারের শরিকারা নিশ্চিত করতে না পেরে উন্মাত্ত হয়ে গেছে। তাদের উন্মাত্ততা, বিপ্লবী জোশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে। অনেক মিত্রই আজ হঠকারীর ভূমিকায়। আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি। আমরা শিখছি এবং ব্যর্থতা কাটানোর চেষ্টাও করছি। আমরা আরো চেষ্টা করব সবাইকে একসাথে নিয়ে আগানোর। সকল ধরনের অপচেষ্টা, ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়া হবে ইনশাআল্লাহ। ওনাকে তো আর এমনি এমনি মাস্টারমাইন্ড বলে না। দেখছেন কি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, ক্যারাঞ্চি করে কথা বলে। চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন। সপ্তাহ জুড়ে জায়গায় জায়গায় কমিটি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। ছাত্ররাও জানিয়েছে ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন করবে তারা, যার নেতৃত্ব দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। খবরটা পইরা একটা গান মনে পড়ে গেল বন্ধুরা। নেশা নেশা লেগেছে ভোটের নেশা। সপ্তাহের শুরুতে সেনাকুঞ্জে একটা অনুষ্ঠানে দুইটা ছবি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ছিল ব্যাপক আলোচনা। জানা গেছে এই দুটি ছবি দেখে ভারতের দিল্লির লুটিয়েস বাংলোর এক বাড়ি থেকে হৃদয় পোড়া গন্ধ পাওয়া গেছে। সেই বাড়ির এক বাসিন্দা হতাশায় পদ্মা নদীতে টুস করে পড়ে যাওয়ার চেষ্টাও করেছেন বলে জানা গেছে। এবার সহিংসতার খবর। 2 দিন ধরে ঢাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত সময় কাটিয়েছে। শান্তিপূর্ণ মারামারি একসময় শান্তিপূর্ণ গ্যাঞ্জামে রূপ নেয়। গ্যাঞ্জামে ঢুকে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে অনেক ষড়যন্ত্রকারীরা। তখন কেউ নিহত না হলেও 3 জন নিহতের একটা গুজব ছড়িয়ে পড়ে। এই ফাঁকে একটু বলে রাখি ভাইরা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে ঘিরে দেশে বিদেশে প্রচুর ভুয়া নিউজ প্রচার করা হচ্ছে। আপনারা সাবধান থাকুন, সতর্ক থাকুন। ইন্টারনেটে যাই দেখবেন তাই বিশ্বাস করে বসবেন না। এদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও সাবেক ইস্কন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতের নির্দেশে পাঠানো হয়েছে কারাগারে। এই ঘটনায় অত্যন্ত হাস্যকরভাবে ভারতের হস্তক্ষেপ ছেয়ে বসে ইস্কন। মাথা নষ্ট। এই ডাকে সাড়া দিয়ে হুক্কা হুয়া বলে এগিয়ে এসেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিবৃতি দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে খুব একটা দেরি করেনি তারা। তবে বিবৃতির জবাবে তাদের মুখের উপর আরো একটি বিবৃতি ছুড়ে মেরেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নে এবার বিবৃতি ধুয়ে পানি খা, ভালো হয়ে যা, এখনো সময় আছে। এইদিকে চিন্ময় দাসের গ্রেফতারের খবরে চট্টগ্রাম আদালত চত্বর ঘিরে রাখে তার অনুসারীরা। চিন্ময় দাসের সমর্থকদের সাথে পুলিশ ও আইনজীবীদের সংঘর্ষ হয়। সেখানে সন্ত্রাসীদের হামলায় নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম। এই ঘটনায় চট্টগ্রাম জুড়ে সাময়িক উত্তেজনা বাড়তে থাকে। দেশবাসীকে ধৈর্য ধরার, শান্ত থাকার ও সতর্ক থাকার মাধ্যমে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম, ডক্টর শফিকুর রহমান, মিজানুর রহমান আজহারি, মাহফুজ আলম সহ দেশের অন্যান্য আলেমুলামা, রাজনৈতিক নেতা ও ছাত্রনেতারা। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি নিশ্চিত করার কথাও তারা জানিয়েছেন। আসুন আমরা ঐক্য ধরে রাখি, শান্ত থাকি, ধৈর্য ধরি। শুধুমাত্র শান্ত থাকার মাধ্যমেই বাংলাদেশকে নিয়ে করা সকল ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। দেশে, দেশের বাইরে থাকা কোনো ষড়যন্ত্রকারীর ফাঁদেই আমরা পা দিব না। বিজয় বাংলাদেশের মানুষেরই হবে।